একটা শান্ত ছোট্ট গ্রাম। সব কিছুই ছিল স্বাভাবিক, যতক্ষণ না একদিন আকাশ থেকে পড়ল একটা অদ্ভুত আংটি। সেদিন বিকেলে সিমি বাড়ির সামনে দাঁড়িয়েছিল। আকাশে একটু মেঘ, একটু রোদ। হঠাৎ মাথায় টুং করে কিছু একটা পড়ল। সে হাত দিয়ে তুলে দেখল একটা চকচকে আংটি, যেন রোদে ঝলমল করছে। এটা কোথা থেকে এলো? সিমি ফিসফিস করে বলল। চারদিকে তাকিয়ে দেখল কেউ নেই। আকাশের দিকেও দেখল, কিন্তু শুধু মেঘ আর আলো। কোনো মানুষ না, কোনো পাখি না। তবুও মনে হচ্ছিল কেউ যেন তাকিয়ে আছে। ঠিক তখনই মাহি, তার ছোট বোন, দৌড়ে এলো। আপু, তোর হাতে কি? একটা আংটি, মনে হয় আকাশ থেকে পড়েছে। ওটা খুব সুন্দর, তুই পরে দেখ না কেমন লাগে। সিমি একটু হাসল। না রে, কারো জিনিস হতে পারে, আমি পরব না। আরে আপু, একটু পরেই দেখ না। অবশেষে সিমি রাজি হলো। আংটিটা আঙুলে পরতেই চারদিকে আলো ঝলমল করে উঠল। তার জামা বদলে গেল, গায়ে নরম একটা আলোক পর্দা, আর পিঠের দিকে দুটো ছোট্ট পাখা। মাহি বিস্ময়ে চিৎকার করে উঠল, আপু, তুই তো পরী হয়ে গেছিস। সিমি অবাক। নিজের হাত, চুল, পোশাক সব বদলে গেছে। এটা কি সত্যি? তারা দুই বোন হাসতে লাগলো, আবার ভয়ও লাগছিল। যা কিছু ঘটছে তার কোনো ব্যাখ্যা নেই। দূরের থেকে কণ্ঠস্বর, ওই আংটিটা, ওই আংটিটা আমার। দূর পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে এক ঈগল চোখের মানুষ। সে আদতে মানুষ না, একটা দুষ্ট ঈগল, যে জাদুর আংটি চুরি করতে চায়। তার মুখে গর্জন, এই আংটি ছাড়া আমার শক্তি অসম্পূর্ণ, ওটা আমি ফিরে পাবই। সে উড়ে এলো মানুষের রূপ নিয়ে। এই মেয়ে, ওই আংটিটা আমাকে দে, এটা আমার জিনিস। সিমি ভয় পেয়ে গেল, কিন্তু মুখে সাহস রাখল। আপনার আংটি হলে প্রমাণ দিন। ঈগল একটু থেমে বলল, এক পরী আমাকে দিয়েছিল, আমি ওর বন্ধু ছিলাম। মাহি পাশে থেকে বলল, আপু, আমি বিশ্বাস করি না, ওর চোখে কেমন যেন মিথ্যের ছাপ। সিমি দৃঢ় কণ্ঠে বলল, আমরা কাউকে আংটি দেব না, যতক্ষণ না সত্যটা প্রমাণ হয়। ঠিক এই সময় আকাশ কালো হয়ে গেল। মেঘের মাঝে ঝলসে উঠল এক নীলচে আগুন। সেই আগুনের ভেতর থেকে বেরিয়ে এলো নীল কঙ্কাল। তার গলায় কর্কশ হাসি, তোমরা সবাই নষ্ট করেছ আমার পরিকল্পনা, এই আংটিটা আমি নেবই। সিমি কাঁপছিল। মাহি তার হাত শক্ত করে ধরল। আপু, ভয় পাস না, তুই পারবি। ঈগলও ভয় পেল। ওর হাতে আংটি পড়লে গ্রামটা ধ্বংস হয়ে যাবে। সিমি জানত কিছু একটা করতে হবে। সে বলল, মাহি, তুই আমার পাশে থাক, আমরা একসাথে লড়ব। দুই বোন একে অপরের হাত ধরল। আংটিটা থেকে আলো ছুটে গেল। একটা সোনালি ঢেউ আকাশে উঠে পুরো গ্রাম আলোকিত করে ফেলল। কঙ্কাল হেসে উঠল, এইটুকু আলো দিয়ে কি আমাকে হারাবি? সিমি চোখ বন্ধ করে ভাবল, এই শক্তি যদি ভালো কাজে লাগে তাহলে এটা জিতবেই। সে আংটিটা উঁচু করে ধরল। তার কণ্ঠে শান্ত অথচ দৃঢ় ডাক, আলোর শক্তি, মন্দকে থামাও। এক মুহূর্তে বাতাস থেমে গেল। কঙ্কালের শরীরে আলো ঢুকে গেল, আর সে গলে গেল ধোঁয়ার মতো। সব কিছু থেমে গেল। আকাশ শান্ত, বাতাস নরম। মাহি চিৎকার করে বলল, আপু, তুই পেরেছিস, কঙ্কালটা গেছে। সিমি ক্লান্ত, কিন্তু মুখে হাসি। আমি একা না মাহি, তুইও ছিলি আমার সাথে। এই আংটির শক্তি নয়, আমাদের ঐক্যের শক্তিই জিতেছে। ঈগল নিঃশব্দে দাঁড়িয়ে রইল, তার চোখে অনুশোচনা। আমিও একসময় ভালো ছিলাম, কিন্তু লোভ আমায় নষ্ট করেছে। তোমরা যা করেছ সেটা আমায় শেখালো,
শক্তির থেকেও বড় জিনিস হলো মানুষের মন। সে ধীরে ধীরে আকাশে উড়ে গেল। পরের সকালে গ্রামের মানুষ জেগে দেখল পুরো গ্রাম ঝলমল করছে সূর্যের আলোয়। বাচ্চারা হাসছে, মাঠে খেলছে, কেউ জানে না গত রাতেই এখানে কত বড় যুদ্ধ হয়েছিল। সিমি আংটিটা খুলে নিয়ে গ্রামের মসজিদের পাশে একটা ছোট বাক্সে রেখে দিল। এই আংটিটা শক্তিশালী, কিন্তু শক্তি যেন কখনো আমাদের ওপর না চড়ে বসে। মাহি বলল, তুই সত্যিই সাহসী আপু? সিমি হেসে বলল, না রে, সাহস তো তখনই আসে যখন আমরা অন্যদের রক্ষা করতে চাই। তখন বাতাসে ভেসে আসে পুরীর কণ্ঠ, ধন্যবাদ সিমি, তুমি শুধু আমার আংটি ফেরাওনি, তুমি ফেরিয়েছ মানুষের প্রতি বিশ্বাস। আকাশে আবার একটুকু আলো জ্বলে উঠল। আর গল্পটা এখানেই শেষ নয়, কারণ যখনই পৃথিবীতে মন্দ শক্তি জেগে ওঠে, সিমির মতো কাউকে না কাউকে সাহস করে দাঁড়াতেই হয়।